দুনিয়ার জীবনে আল্লাহ পাকের ভয় যে ব্যক্তির অন্তরের মধ্যে বেশি থাকবে, হতে পারে লোকটি গরিব, হতে পারে রিকশাওয়ালা, হতে পারে শ্রমিক, হতে পারে কৃষক, হতে পারে সমাজের মধ্যে একজন নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু আল্লাহ পাকের কসম, এই লোকটির ভিতরে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির মর্যাদা এবং ইজ্জত বেশি। কথা বলে ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাকের কাছে তার দাম আছে। যার অন্তরে আল্লাহর ভয় নাই, ক্ষমতাও আছে, অনেক মানুষ তাকে দেখলে সালাম দেয়, তাকে দেখলে চেয়ার ছেড়ে দেয়, তার সামনে ডানে বামে কত কর্মী, পুলিশ বাহিনী পর্যন্ত তাকে প্রটোকল দেয়, কিন্তু এই লোকটার ভিতরে যদি আল্লাহ পাকের ভয় না থাকে, আল্লাহর কসম, তার এই প্রটোকল, তার সামনে পিছনে ডানে বামে এই বাহিনী, দুনিয়ার গাড়ি বাড়ি অর্থ সম্পদ, আল্লাহর কসম, মৃত্যুর পর একটাও কাজে আসবে না। কাজে আসবে কোনটা? যদি ভিতরে আল্লাহ পাকের ভয় থাকে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ভয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি, তিনি যখন দুনিয়ার বুকে আগমন করছিলেন, এই দুনিয়ার বুকে তখন যে মানুষগুলো বসবাস করত, বিশেষ করে আমাদের নবীজি আগমন করছেন মক্কায়। মক্কার মানুষগুলো কেমন খারাপ ছিল, তাদের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল না। ওই মানুষগুলো ছিল গোটা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের মানুষ। খুন খারাপি তাদের মধ্যে ছিল স্বাভাবিক বিষয়, চুরি ডাকাতি তাদের মধ্যে ছিল দৈনন্দিন, একবারে স্বাভাবিক সাধারণ বিষয়ের মতো। মুসলমান ভাইয়েরা রে আমার, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার যুগে আগমন করেছিলেন, মক্কার মধ্যে তখন মারামারি কাটাকাটি এটা নিত্যদিনের সঙ্গী ছিল। মুসলমান সেখানে সাধারণ থেকে সাধারণ বিষয়কে কেন্দ্র করে শত শত মানুষকে একের পর এক হত্যা পর্যন্ত করা হইত। মুসলমান ভাইয়েরা রে আমার, কেন? কারণ একটাই, ওই মানুষগুলোর ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল না। ওই মানুষগুলোর ভিতরে আখিরাতের চিন্তা ফিকির পর্যন্ত ছিল না। তাদের সকলের ফিকির এবং চিন্তা ছিল দুনিয়া নিয়া। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ পাকের কসম, আল্লাহর কসম, যার অন্তরে যত বেশি দুনিয়া ডুববে, আখিরাত তার অন্তর থেকে তত বেশি বের হয়ে যাবে। কথা ঠিক কিনা? দুনিয়া যত বেশি ডুববে, আখিরাত তত বেশি তার অন্তর থেকে বের হয়ে যাবে। আর দুনিয়া যার অন্তরে যত কম থাকবে, আখিরাত তার অন্তরে তত বেশি ডুবতে থাকবে। দুনিয়ার মহব্বত যার অন্তরে কম থাকবে, আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা তার অন্তরে তত বেশি আসতে থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে প্রেরণ করে, যে মানুষগুলো ছিল খুন খারাপিতে লিপ্ত, যে মানুষগুলো ছিল চুরি এবং ডাকাতিতে লিপ্ত, যে মানুষগুলো ছিল সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, যে মানুষগুলো ছিল একবারে মূর্খতার যুগে আবদ্ধ, আমাদের নবীজি ওই মানুষগুলোর পিছনে মেহনত করে, পরিশ্রম করে ওই মানুষগুলোকে এমন সোনার মানুষে পরিণত করলেন। ওই মানুষগুলো এমন সোনার মানুষে হলো, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত তাদের মতো সোনার মানুষ এই পৃথিবীর বুকে আর আগমন করবে না। কথা বলে ঠিক কিনা? পরিবর্তন হয়েছে। মুসলমান ভাইয়েরা রে আমার, কিভাবে হলো পরিবর্তন? পরিবর্তন হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে মেহনত করছেন, পরিশ্রম করছেন। তাদের বাড়িতে গিয়ে গিয়ে তাদেরকে বলছেন, দুনিয়া কিন্তু আসল না, আসল হলো আখিরাত। দুনিয়া থাকার জায়গা না, আসল হলো আখিরাত।
দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার গাড়ি বাড়ি আজকে আছে কালকে নাও থাকতে পারে। মুসলমান ভাইয়েরারি আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে গিয়ে যখন এই কথাগুলো বুঝাইছেন, ওই মানুষগুলো যখন বুঝছেন দুনিয়া আসল না আখিরাত আসল, ওই মানুষগুলো আখিরাতের জন্য নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছেন। কথা বলে ঠিক কিনা? জীবন দেওয়াটাও সহজ হয়ে গেছে যখন বুঝতে পারছে। আর যদি কেউ না বুঝে, দুনিয়া খুব ভালো বুঝছে আখিরাত বুঝে নাই, সে দুনিয়ার জন্য জীবন দিবে, দুনিয়ার জন্য মারামারি করবে, দুনিয়ার জন্য কাটাকাটি করবে, দুনিয়ার জন্য মিথ্যা মামলা মুকদ্দমার পিছনে দৌড়াইবে, কারণ সে দুনিয়া বুঝছে আখিরাত বুঝে নাই। আর যে ব্যক্তি আখিরাত বুঝে, সে আখিরাতের জন্য নিজের জীবন দেয়া দিবে, আল্লাহর জন্য জীবন দিবে, নবীর মহব্বতে জীবন দিবে, কোরআনের জন্য জীবন দিবে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জেল হাজতে বন্দী হবে, ফাঁসির কাস্টে ঝুলবে, তারপরেও সে আখিরাত বুঝার কারণে আখিরাতের সফলতা অর্জন করার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ দুনিয়ার জন্য সব শেষ করে দিতেছে, আবার আরেক শ্রেণীর মানুষ আখিরাতের জন্য সে তার দুনিয়ার সব শেষ করতেছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? মানুষ কিন্তু এই পৃথিবীর বুকে দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়া বুঝতে গিয়ে, দুনিয়া কামাই করতে গিয়ে তার হায়াতের জিন্দেগির সবটুকুকে শেষ করে দিতেছে। আরেক শ্রেণীর মানুষ তারা আখিরাতটা বুঝছে, তারা বুঝেছে দুনিয়া আসল না আখিরাত হলো আসল। ওই আখিরাতকে বোঝার কারণে তারা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে নিজের জীবন বিলীন করে দিতেছে। মুসলমান ভাইয়েরা আমার, কে জানে না? কম বেশি আমরা সবাই জানি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, দুনিয়া তারা ভালো করে বুঝে নাই, আখিরাতটা তারা খুব ভালো করে বুঝছে। মুসলমান এই জন্যই তো দেখা যায় হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আখিরাতকে বোঝার কারণে আখিরাতের পিছনে তারা জীবন দিয়ে দিছে। মুসলমান ভাইয়েরা আমার, নিজেদের ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, এমনকি নিজেদের জন্মভূমি মক্কাতুল মুকাররমা পর্যন্ত ছেড়ে তারা হিজরত করে মদিনায় চলে গেছে। কথা বলে ঠিক কিনা? মক্কা ছাইরা তারা মদিনায় চলে গেছে। অনেকে তার স্ত্রীকে ছেড়ে দিছে, অনেকে তার সন্তানদেরকে ছেড়ে মক্কায় রেখে সে মদিনায় চলে গেছে, আত্মীয় স্বজন ছেড়ে দিছে, সকলকে ছেড়ে সে চলে গেছে নবীজির সাথে। কোথায়? মদিনায়। কেন? আখিরাতটা সে বুঝতে পারছে। আর যে দুনিয়া বুঝছে, সে দুনিয়ার জন্য সব করতেছে এবং করেছে, বর্তমান যুগেও করতেছে। কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এই দুনিয়া বুঝতে গিয়া, দুনিয়া অর্জন করতে গিয়া তার আখিরাতকে একবারে বরবাদ করে দিচ্ছে। কিন্তু আমরা এখানে যারা আসছি, দুনিয়া বোঝার জন্য না আখিরাত বোঝার জন্য? একটু বলি না, কি বোঝার জন্য আসছি? আখিরাত বোঝার জন্য। কারা কারা আখিরাত বুঝতে আসছেন একটু দুইটা হাত ওঠে, আল্লাহর একটু দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। হাতটা না, আমরা আখিরাত বোঝার জন্য আসছি। মুসলমান ভাইয়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আখিরাত যারা বুঝছে তাদের মধ্য থেকে অন্যতম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে বেলাল আখিরাত বুঝছে, দুনিয়া বুঝে নাই। আখিরাত বুঝছে, বুঝার কারণে বেলাল ঈমান গ্রহণ করছে। বেলাল করছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল যখন কালেমাটা পড়ছে, মুসলমান, বেলালের মালিক ছিল উমাইয়া। বেলালকে ধইরা বলতেছে, বেলাল এখনো সময় আছে, তুই আখিরাত ছাড়, আল্লাহকে ছাড়, আল্লাহর নবীকে তুই ছাড়, তুই দুনিয়ার পিছনে চল। আমি উমাইয়া তোর মনিব,
আমরা 360টা মূর্তির পূজা করি। বেলাল, তুই আল্লাহকে ছেড়ে দে, তুই আল্লাহর নবী মুহাম্মদকে পর্যন্ত ছেড়ে দে, সকল কিছুকে ছেড়ে দিয়ে তুই 360 মূর্তিকে মাইনা নে। বেলাল কি বলছে? না না, জীবন দিতে পারি, সব কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু আল্লাহ পাককে আমি ছাড়তে পারি না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? বলে আমি সব ছাড়তে পারি, আল্লাহকে ছাড়তে পারি না। মুসলমান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলছেন, বেলালের মনে উমাইয়া অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন বেলালের উপরে। বলছে, বেলালকে ধর। মুসলমান ভাইরা যে আমার বেলালকে ধরছে, দইরা আরবের উত্তপ্ত গরম বালুর উপরে বেলালকে শোয়া দিছে। মুসলমান বেলালের শরীরের কাপড়গুলো পর্যন্ত খুলে নিছে। একবারে খালি গায়ে বেলালকে উত্তপ্ত গরম রৌদ্রের মধ্যে আকাশের দিকে, সূর্যের দিকে চেহারাটাকে ফিরাইয়া খালি গায়ে বালুর উপরে শোয়া দিছে। মুসলমান ভাইরা আমার কিতাবের মধ্যে আসছে, ওই বালু এত গরম, এত গরম, ওই গরম বালুর কারণে বেলালের পিঠের চামড়াগুলো পর্যন্ত তখন গলে গলে পড়তেছিল। বলেন সুবহানাল্লাহ। পিঠের চামড়াগুলো পুড়ে যাইতেছিল বেলালের। এমন অবস্থায় মুসলমান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে শক্ত পাথর আইনা রাখছে। শক্ত পাথর যখন বেলালের বুকের উপরে রাখছে, মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাংসগুলো পুড়ে গেছে। আর পুরা মাংসের দুর্গন্ধ বেলালের নাক দিয়ে তখন ঢুকতেছিল। আর ওই অবস্থাতেও বেলাল বলতেছিল, আল্লাহ আল্লাহ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি এক আল্লাহকে মানি, আমি মূর্তিকে মানি না। আমি এক আল্লাহর ইবাদত করি, 360 মূর্তির কাছে মাথা নত করার প্রশ্নই আসে না। আমি এক আল্লাহর গোলাম, দুনিয়ার কাহারও গোলামি করার প্রশ্নই আসে না। বেলাল বুঝছে। বেলাল বুঝার কারণে সে ওই যে পিঠের মাংস পুড়ে যাচ্ছে, বুকের মাংস পুড়ে দুর্গন্ধ বের হইতেছে, পুরা শরীর থেকে রক্ত ঝরতেছে, ওই অবস্থাতেও বেলাল বলে আল্লাহ 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 আল্লাহ। বেলাল বুঝছে, মজাও পাইছে, মজাও পাইছে। মুসলমান ভাইরারি আমার কেমন মজা পাইছে, কেমন মজা পাইছে। উমাইয়া বলে, বেলাল এখনো সময় আছে, তুই কালেমাটাকে চাইরা, আল্লাহরে চাইরা 360টা মূর্তিকে তুই মাইনা নে। বেলাল বলছে, যদি না মানে কি করবি? উমাইয়া বলে, বেলাল এখনো সময় আছে, আমি তোর মনিব, আমি তোর ভালো চাই, এখনো সময় আছে, আমি তোরে সতর্ক করি। যদি তুই বাঁচতে চাস, এক আল্লাহকে ছাইরা, নবীকে ছাইরা আমাদের দলে চলাই, আমাদের দলে চলাই, না হয় কিন্তু তোরে একবারে শেষ করে ফেলবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, মারলে মারো, কাটলে কাটো, যা মনে চাই তা করো, যে আল্লাহ পাককে ভিতরে ঢুকাইছি, এই আল্লাহকে বের করা সম্ভব না। কথা বলে ঠিক কিনা? এখানে আমরা যারা আছি, আমাদের কাউকে যদি বলা হয়, এই তুমি তোমার ইমানটাকে ছেড়ে দাও তো, আর বিনিময়ে তোমাকে 100 কোটি টাকা দেওয়া হবে। যদি বলা হয় তুমি তোমার ইমানকে ছাড়ো, বিনিময়ে গোটা শ্রীপুর উপজেলার মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে, গাজীপুর জেলা তোমাকে লিখে দিয়ে দেওয়া হবে, গোটা বাংলাদেশের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। যদি বলা হয় গোটা পৃথিবীর বাদশা তোমাকে বানিয়ে দেওয়া হবে, আমার মনে হয় একটা খাঁটি মুসলমান এরকম হবে না যে বলবে আমি ইমানের বিনিময়ে গোটা দুনিয়া চাই, বরং ইমানদার বলবে আমার ইমান রক্ষা করতে গিয়ে প্রয়োজনে গোটা দুনিয়াকে লাথি মারবো, তারপরও আমার ইমান আমি ছাড়বো না। কথা বলে ঠিক কি? ইমান তো এমন এক জিনিস, এটা ইমান এমন এক জিনিস,
এটা একবার যখন কাহার অর্জিত হয়ে যায়, এই ঈমান যখন অর্জিত হয়ে যায়, এই ঈমানকে ধরে রাখতে গিয়া জীবন দিবেন, ফাঁসির কাস্টে ঝুলবেন, জেল হাজতে বন্দী হবে, তারপর ঈমানকে বিসর্জন দিবে না। কথা ঠিক কিনা বলে? এটা ঈমান, এটা ঈমান। এটা দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সা, লোভ লালসা, পদ পদবী আর ক্ষমতার বদৌলতে বিক্রি হতে পারে না। ঈমান এমন এক মহা দৌলত, এটা যে অর্জন করছে সে এটার মজাও বুঝছে, আর মজা যে পাইছে ঈমানের জন্য জীবন দিছে হাসতে হাসতে। কথা ঠিক কিনা বলে? জীবন দিছে হাসতে হাসতে ঈমানের জন্য। হযরতে বেলাল উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রয়েছে, পিঠের মাংসগুলো পড়ে যাচ্ছে। মুসলমান বেলালের বুকের মাংসগুলো পর্যন্ত পড়ে যাচ্ছে, আর পুরা দুর্গন্ধ বেলালের নাক দিয়া ঢুকতেছে। ওই মুহূর্তে বেলাল বলতেছে, আল্লাহ আল্লাহ, মুসলমান ভাইরারি আমার কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? সম্ভব এই জন্য সে আল্লাহ নামের মজা বুঝছে। কথা বলে ঠিক কিনা? নামাজের মজা বুঝছে, কোরআন পড়ার মজা বুঝছে, সে জিকিরের মজা বুঝছে, সে মসজিদে যাওয়ার মজা বুঝছে, সে আল্লাহ আল্লাহ বলার মজা বুঝছে, সে ওয়াজ মাহফিলের মজা বুঝছে, সে কোরআনের তাফসীরের মজা বুঝছে, সে আল্লাহর গোলাম হওয়ার মজা বুঝছে, সে নবীর তরিকার উপরে চলার মজা বুঝছে, সে কোরআনের বিধান অনুযায়ী চলার মজা বুঝছে। এজন্য সব বাদ দিয়া কোরআনের কথা শুনতে চলে আসে, আল্লাহর জিকিরে চলে আসে, নবীর দরবারে চলে আসে, সব ছাইরা দেয়। কথা বলে ঠিক কিনা? আপনারা চলে আসছেন, আপনি পারতেন তো ইচ্ছা করলে যে আর একটু সময় ছাতির বাজারে বসে একটু আড্ডা মেরে আসি। কথা ঠিক কিনা বলেন? আপনি পারতেন ইচ্ছা করলে যাই এখানে দোকানপাটের মেলা বসছে, একটু মেলার মধ্যে একটু চক্কর লাগায় আসি। প্রধান বক্তা তো আরো অনেক পরে বসবে, তো আমি একটু চক্কর লাগাই। মা বোনেরা ইচ্ছা করলে আজকেও ফেসবুক টেলিভিশনের পর্দার সামনে বসে থাকতে পারতো। অনেক মা বোনেরা আজকের দিনের জন্য ফেসবুক বন্ধ, আজকের জন্য টেলিভিশনও বন্ধ, আজকের জন্য সব ধরনের কাজগুলো বন্ধ করে যায়। দেখেন পর্দার আড়ালে থাইকা উলামা একরাম কি বলে, ওই কথাগুলো শোনার জন্য বসে আছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের কথা যে বলবেন, কোরআনের কথা যারা শুনবেন, আল্লাহর কথা যে বলবেন, আল্লাহর কথা যে শুনবেন, নবীর কথা যে বলবেন, নবীর কথা যে শুনবে, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা যে মেনে চলবে, সেই ব্যক্তি মৃত্যুর পরে জান্নাতের সার্টিফিকেট পাবেন। আর যারা দুনিয়ার পিছনে ছুটবেন, ক্ষমতার পিছনে ছুটবে, দুনিয়ার অস্ত্রের মহারা দিয়া পদ পদবী, ক্ষমতা, ব্যবসা বাণিজ্য দখল করার মেহনত করবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মরার পরে এই মানুষগুলো ডান হাতে আমল নামাও পাবে না, আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা যে আমাদেরকে ওই দলে না নিয়া এই দলে রাখছেন, কোরআনের দলে, আল্লাহ ওয়ালাদের দলে, নবীর তরিকার দলে, ইসলামের দলে, আমরা খুশি না নারাজ? জোরে বলেন না, খুশি না নারাজ? খুশি থাকলে দুইটা হাত উঠে আল্লাহরে দেখান, গলাটা পরিষ্কার করে জোরে সোরে একটা তাকবীর দিয়া সকল দোকানপাটের লোকদেরকে মাহফিলে আনার চেষ্টা করব। কথা ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কোরআনের দলে, ইসলামের দলে, এজন্য কোরআনের পথে, ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করি। আল্লাহর কসম, আল্লাহর কসম, যে মানুষগুলো কোরআনের দিকে চলে আসবে, ইসলামের দিকে চলে আসবে, এই মানুষগুলো জিতে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা জিতবে, আর তাদেরকে ছাড়া বাকি যারা আছে সব ঠকবে, সব ঠকবে। টেনশন করেন না, জিতবেন। বিশ্বাস হয়নি? আপনার বিশ্বাস হয় যে আপনি জিতে গেছেন? আমার বিশ্বাস আছে আমরা জিতছি। আমার বিশ্বাস আছে, যেহেতু নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আল্লাহর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি, আল্লাহর কসমকে বলতে পারি আমরাই জিতে গেছি, আমরাই লাভবান, এবং আমরাই ইনশাআল্লাহ জান্নাতবাসী হব। আমরাই জান্নাতবাসী হব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যদি রাস্তাটা ঠিক মতো রাখতে পারেন, ইনশাআল্লাহ রাখবেন তো? রাস্তা ঠিক নাকি? রাস্তা ঠিক রাখতে হবে। মুসলমান ভাইয়েরা, আমার বেলাল জুলুম নির্যাতন সহ্য করছে, ঈমান ছাড়ে নাই, তিরস্কার করছে। বেলালকে নিয়ে কাফেরেরা মশকরা করছে, ঠাট্টা করছে। মুসলমান
বেলাল কাহারও তিরস্কারের পিছনে চলে নাই। বেলাল চলছে নবী কোন পথটা দেখাইছে ওই পথের মধ্যে, কথা বলে ঠিক কিনা? ওই পথে চইলা বেলাল জিতে গেছে। মুসলমান বাইরারি আমার কেমন জিতছে, কেমন জিনা জিতছে। বিশ্ব নবীজি, আমাদের নবীজি বলেন, আমি মেরাজে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজি বলেন, আমি গেলাম মেরাজে যাওয়ার পর আমি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম, তখন আমি দেখি আমার পায়ের সাথে সাথে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। বেলাল ঘুরে জমিনে, কিন্তু বেলালের জুতার আওয়াজ আসমানের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এটা কি দুনিয়া বুঝা করছে না আখিরাত বুঝছে বিদায় এই মর্যাদা পাইছে? আমার নবীজি বলছেন, আমি যখন জান্নাতে যাব, আমি জান্নাতে যাওয়ার সময় আমি একটা উটনির উপরে থাকব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, আমি একটি উটনির উপরে উঠে আমি জান্নাতে যাব, এটা আমার বাহন হবে। আমি যেই উটনিতে আরোহণ করে জান্নাতে প্রবেশ করব, এই উটনির যে লাগাম, এই লাগামটা কার হাতে থাকবে? আমার নবীজি বলেন হযরতে বেলালের হাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। লাগাম যার হাতে থাকে সে সামনে না পিছনে? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহর কসম, লাগাম যার হাতে থাকে সে থাকে সামনে। বিশ্ব নবীজি থাকবে উটনির উপরে, বেলালের হাতে থাকবে সেই উটনির লাগাম। লাগাম থাকার কারণে বেলাল আগে আগে উটনিকে টেনে টেনে নিয়ে যাবে। সর্বপ্রথম যার পা জান্নাতের ভিতরে পড়বে তিনি হলেন আমার নবীজির গোলাম হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার আগে বেলালের পা পড়বে জান্নাতে। এই মর্যাদা কিভাবে হয়েছে মুসলমান? আল্লাহর কসম, কিভাবে হইল? বেলাল আখিরাতের জন্য প্রস্তুতি নিছে, এই জন্য বেলালের এই মর্যাদাটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকে আরেকটা কথা শোনাই, আপনারাও শুনেন, মা বোনেরাও শুনো। আবু জাহেলের নাম শুনছেন নি? সবাই শুনেন আবু জাহেলের নাম? আমার নবীজির খুব কাছের বন্ধু না দুশমন? জোরে বলেন। বরং আমার নবীজির চূড়ান্ত দুশমন হলো আবু জাহেল। এই আবু জাহেলের একজন খাদেমা ছিল, সেবিকা, আবু জাহেলের কাজ করত, আবু জাহেলের খেদমত করত। এই সেবিকার কানে খবর পৌঁছলো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে কালেমার দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছে। এই খবর শোনা মাত্রই আবু জাহেলের যে সেবিকা খাদেমা, তার বাড়ির যে চাকরানি কাজ করে, নাম হলো হযরতে জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন বৃদ্ধা, অনেক বয়স্ক মহিলা, সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। বুড়া বয়সে বৃদ্ধা মহিলা, শরীরের মধ্যে তেমন শক্তিও নাই, কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। এখন সেই জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ডাকে, আল্লাহ আল্লাহ জিকির করে, নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীজির আদর্শের উপরে চলতে শুরু করে। আবু জাহেল খবর পাইছে তার বাড়ির সেবিকা বুড়ি হযরতে জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান বাইরারি আবার মুসলমান হওয়ার কারণে জিন্নীরা জিতেছে না ঠকেছে? যারা বলেন না, জিতছে না ঠকছে? জিতছে। কেমন জিতছে একটু দেখেন। জিন্নীরা মুসলমান, কালেমা পাঠ করছে। আবু জাহেল অত্যন্ত রাগান্বিত হইয়া হযরতে জিন্নীরাকে ধরে আনছে। ধরে আইনা হযরতে জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আক্রমণ শুরু করছে, হামলা শুরু করছে। মুসলমান ভাইরারে আমার, হামলা চলতেছে, আক্রমণ চলতেছে। আবু জাহেল বলে, এখনো সময় আছে, জিন্নীরা কালেমাটা ছাইরা দে, আল্লাহরে ছাড়। মুসলমান, আগেও বলছি এখনো বলি, আল্লাহকে যে একবার ঢুকাইছে
আল্লাহর মজা যে পাইছে সে আল্লাহকে ছাড়তে পারে না, বরং তামাম দুনিয়া ছাড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরতে জিন্নীরা বলেন, আবু জাহেল, আমি যে আল্লাহ পাককে আমার অন্তরের ভিতরে জায়গা দিছি, এই আল্লাহ পাককে অন্তর থেকে বের করা যাবে না। আবু জাহেল বলেন, যদি বের করতে না পারিস তোরে মেরে ফেলবো। জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি আমার মালিক, আমারে মারলে মারতে পারেন, যা মনে চায় তা করতে পারেন। মুসলমান ভাইয়েরা, আমার আবু জাহেল তার বাড়িতে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করছে। বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করার পর আবু জাহেল তার বন্ধুদেরকে দাওয়াত করছে। দাওয়াত করে বিশাল মদের আড্ডা জমাইছে। বিশাল আনন্দের জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। সকলের উপস্থিতিতে আবু জাহেল বুড়ি বয়স্কা হযরতে জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বলতেছে, ঈমান কি এখনো ছাড়বি না নাকি? তিনি বলেন, না না, ঈমান আমি যেটা ঢুকাইছি এটা আমি ছাড়তে পারি না। আবু জাহেল বলেন, তাহলে কিন্তু তোরে মারবো। মারেন। আবু জাহেল মারতে শুরু করছে। মুসলমান ভাইয়েরা আমার কেমন মারা মারছে, মারতে মারতে পুরা শরীরটাকে রক্তাক্ত বানায় ফেলাইছে। বুড়ি মহিলা, গায়ের মধ্যে তেমন শক্তিও নাই, শরীর থেকে রক্ত জড়তেছে। আবু জাহেল এক পর্যায়ে রাগান্বিত হইয়া বড় সড়ো একটা পাথরের টুকরা নিছে। টুকরাটা নিজের হাতের মধ্যে নিয়া হযরতে জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে এমন জোরে আঘাত করছে, ওই আঘাতের কারণে জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিছে। মুসলমান ভাইয়েরা, আমার চোখ দিয়ে রক্ত ঝরতেছে। কিছুক্ষণ পর হযরত জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করলেন চোখ দিয়ে রক্ত ঝরতেছে, এখন আর চোখে দেখে না। যখন চোখে দেখে না, তিনি চিৎকার করতেছে। আবু জাহেল বলে, জিন্নীরা, দেখছস নি, তুই যে 360 মূর্তিরে বাদ দিয়া এক আল্লাহরে মানা শুরু করছিস, এই জন্য আমাদের মূর্তিগুলো তোর চোখ নষ্ট করে দিছে, এই জন্য তুই চোখে দেখিস না। ও মুসলমান, একটু আওয়াজ করে বলবেন, এই যে জিন্নীরা চোখে দেখে না, এই চোখে না দেখাটা এটা কি মূর্তি করছে না আমার আল্লাহ করছে? জোরে বলেন, কে করছে? আমার আল্লাহ করছে। তবে আক্রমণ আবু জাহেলের আক্রমণে জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দৃষ্টি শক্তি হারায় গেছে। কিন্তু এই দৃষ্টি শক্তি আমার আল্লাহ পাকের ইশারাতেই গেছে আবু জাহেলের আক্রমণে। কথা ঠিক কিনা বলেন? অনেক জালেমের হাতে, অনেক ইসলাম বিরোধীদের হাতে আমাদের শত শত মুসলমান জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের অনেক ছোট ছোট কচি কচি বাচ্চারা, অনেক দুধের বাচ্চারা পর্যন্ত নিজের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করতেছে। মার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মা বাবার লাশ। আজকে এমনও সন্তান খুঁজে পাওয়া যাচ্ছে, মা নাই, বাবা নাই, দাদা দাদি, ভাই বোন কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই চলে গেছে। ছোট্ট এক বাচ্চা সে দুনিয়ার বুকে বেঁচে আছে। মুসলমান, যদিও ইসরায়েলের ইহুদিদের আক্রমণে তাদের জীবন গেছে, কিন্তু নিয়েছেন কে বলেন তো? আল্লাহ। আমার আল্লাহ নিয়েছেন আক্রমণ, তাদের ফয়সালা আমার আল্লাহ পাকের। কিন্তু আল্লাহ পাক তাদের আক্রমণে যাদের জান নিয়েছেন, এই জানগুলো কিন্তু দুনিয়ার সাধারণ মানুষের জানের মতো না। এই জানগুলো হলো এক একটা জান জান্নাতি মেহমান, এক একটা রূহ জান্নাতি মেহমান। তারা দুনিয়াতে জীবন দিতেছে আর ওই দিক দিয়ে জান্নাতের মেহমান হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ পাকের ফয়সালা। জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দৃষ্টি শক্তি হারায় গেছে। আবু জাহেল তিরস্কার করে, দেখছস নি জিন্নীরা, আমাদের মাবুদের ইবাদত ছাড়ছস, আমাদের মূর্তির ইবাদত ছাড়ছস, এই জন্য মূর্তি তোর চোখ নষ্ট করে দিছে। জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আবু জাহেল রে, আমার চোখের দৃষ্টি তোদের মূর্তি নেই নাই, তুই আক্রমণ করছস, আমার আল্লাহ আমার চোখের দৃষ্টি নিয়ে নিছে। আবু জাহেল বলেন, আল্লাহ যদি নিয়ে থাকে তো তোর আল্লাহরে তোর চোখের দৃষ্টি ফিরাই দিত। সুবহানাল্লাহ বলেন না? তোর আল্লাহরে বল তোর চোখের দৃষ্টি ফিরাই দিত। মুসলমান, কিতাবের মধ্যে আসছে হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে, চোখ দিয়া রক্ত পড়তেছে, রক্ত পড়ে চোখে দেখে না। বাড়িতে চলে গেলেন, নিজের বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজাটা বন্ধ কইরা 2 রাকাত নামাজ পড়ছে। নামাজটা পড়া আল্লাহ পাকের দরবারে 2টা হাত উঠাইয়া দিছে। হাত উঠায়া আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ, আবু জাহেল আমার মারছে, তুমি দেখছো, আমি ধৈর্য ধরছি। আল্লাহ, তুমি তাকায় তাকায় দেখছো আবু জাহেল মারতেছিল। আল্লাহ, আমার শরীর থেকে আবু জাহেল রক্ত পর্যন্ত জড়াইছে, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই। আল্লাহ, আবু জাহেল যদি আমার শরীরের মাংসগুলোকে কাইটা কাইটা আলাদা করতো, তারপরেও আমি তোমার দরবারে কোনো অভিযোগ করতাম না। আল্লাহ গো, তুমি তো শুনছো আবু জাহেল বলছে মূর্তি নাকি আমার চোখ নিয়ে নিছে। আবু জাহেল বলছে, তোর আল্লাহ যদি থাকে, তোর আল্লাহ যেন তোর চোখ ফিরাইয়া দে। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাককে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, এই কথাটা যখন বলছে তখন আমার কাছে কষ্ট লাগছে যে আমার আল্লাহ নাকি আমার চোখ ফিরাইয়া দিতে পারবে না। আল্লাহ, তোমার দরবারে আমি দরখাস্ত করতেছি, আল্লাহ, আমার যে চোখ ছিল আগে, আল্লাহ তুমি আমার চোখটা ফিরাইয়া দাও। আমি আবু জাহেলকে দেখাইতে চাই আমার আল্লাহ চোখ দিতে পারে, চোখ নিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারি আমার দোয়া করছে, দোয়া করে নিজের হাতটা এখন পর্যন্ত মুখের কাছে নিতে পারে নাই। এর আগে আগে আল্লাহ পাক উনার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে এটা? দুনিয়ার সাথে সম্পর্ক করার কারণে না আমার আল্লাহর সাথে সম্পর্ক করার কারণে? জোরে বলেন না, কার সাথে? আল্লাহর সাথে।